আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুলস নিয়ে আমরা কথা বলবো। আমরা গতদিন আমরা দেখিয়েছিলাম যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলস টিতে কিভাবে কাজ করে। সেম অ্যাজ আপনার ইলিপ্টিক্যাল মার্কি টুলসটি দিয়ে একই কাজ করে। ওটা ছিল হচ্ছে চতুর্ভুজ, এটা হচ্ছে বৃত্ত। সেম কাজ করে। যেমন আমরা একটি অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করার আগে আমরা কি করব, একটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা মাউসের শিফট চাপ দিয়ে ধরে কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে মাউসের লেফট ক্লিক ধরে আমরা একটি বৃত্ত তৈরি করব কিংবা সার্কেল তৈরি করব। এখন এই সার্কেলটিকে আমরা একটি কালার দিব। রেড কালার দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমরা কিবোর্ডের থেকে আমরা ডিসিলেক্ট করব। আমরা ডিসিলেক্ট করলাম। এখন আবার আমরা ইলিপ্টিক্যাল মার্কার টুলস নিয়ে আমরা যে কোনো শেপে, ডিম্বাকৃতি সে ওভাল শেপে আমরা আরেকটি অবজেক্ট তৈরি করব। অবজেক্টটি তৈরি করার জন্য আমাদের একটি লেয়ার নিতে হবে। লেয়ারের পরে আমরা কি করব, এখানে ব্লু কালার দিয়ে দিব। ব্লু কালার দিলাম। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করলাম কিবোর্ড থেকে। আবার এটাকে আরেকটি শেপে তৈরি করব। ওকে, আরেকটি কালার দিয়ে দিলাম। এই যে কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট। এখন আমি তিনটা শেপ তৈরি করলাম ইলিপ্টিক্যাল মার্কি টুলস দিয়ে। আপনারা সম্পূর্ণভাবে একটি বৃত্তাকার অবজেক্ট তৈরি করতে পারেন, ওভাল কিংবা ডিম্বাকৃতির শেপ তৈরি করতে পারেন। তো আমরা এখানে তিনটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টগুলোকে আমরা মুভ করতে পারবো মুভ টুলস দ্বারা। এখানে দুইটা কেন একসাথে অ্যাডজাস্ট হয়েছে কিংবা হচ্ছে লড়তেছে কেন আপনারা বলতে পারবেন? কারণ হচ্ছে এই ব্লু লেয়ারে আপনার এই যে পিঙ্ক কালারের যে আমাদের সার্কেলটি কিংবা ওভাল শেপটি আছে, এই দুইটা কিন্তু একই লেয়ারে হয়েছে। আপনারা যদি দেখতে চান এই লেয়ার অপশনে চাপ দিবেন। লেয়ার অপশনে চাপ দেওয়ার পরে দেখেন এই লেয়ারটিতে আপনার দুটা একসাথে আমি তৈরি করেছিলাম, এর জন্য একসাথে হয়ে গেছে। একসাথে হওয়ার কারণ একটাই, একই লেয়ারে আমরা দুটো অবজেক্ট তৈরি করেছি। এখন আপনি যদি চান তাহলে আমাদের এই লেয়ারের থেকে একটি অবজেক্টকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এর জন্য আপনি ইলিপ্টিক্যাল অথবা রেক্ট্যাঙ্গুলার যে কোনো টুলস আপনি ইউজ করতে পারেন। যেমন ইলিপ্টিক্যাল টুলসটিকে আমি কি করব, সিলেক্ট করলাম। সাপোজ এইভাবে সিলেক্ট করলাম। এখন এই ইলিপ্টিক্যাল যে টুলসটা আছে এটা কিন্তু ব্লু কালারের মধ্যে চলে গেছে, তাহলে ব্লু কালারটাও কেটে যাবে। আমি যদি কপি পেস্ট করি কিংবা কাট করি, কন্ট্রোল জেড এক্স দিয়ে, কন্ট্রোল এক্স হচ্ছে কাট, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। এখন কথা হচ্ছে আমাদের এই যে শেপটি আছে কিংবা হচ্ছে সিলেকশন অপশনটি আছে, যতটুকু অংশ সিলেক্ট করা আছে, আমরা যদি এখান থেকে কপি পেস্ট করি কিংবা কাট পেস্ট করি তাহলে আমাদের কি হবে, ব্লু অংশ কাটা যাবে। এর জন্য এটাকে সরানো লাগবে। সিলেক্ট অংশটিকে ডান দিকে সরানো লাগবে। এর জন্য ইলিপ্টিক্যাল মার্কি টুলসটাকে সিলেক্ট করার পরে মাউস পয়েন্টার অ্যারো দিয়ে আপনি ডান দিকে এটাকে উপর নিচ করতে পারেন কিংবা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জায়গা সিলেক্ট করে নিতে পারেন। এখন কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি পেস্ট করলাম। তাহলে অটোমেটিকলি আরেকটি লেয়ারে সে কি করলো, সে চলে আসছে। ওকে, দেখেন এখন প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে। প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে। সেম টু আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলসের মতনই এটা। এখন আমি এখান থেকে একটি ওভাল শেপ, মানে হচ্ছে রেড যে ইয়াটা আছে, অবজেক্ট আছে, এই অবজেক্ট থেকে আমি একটি অংশ কেটে নিব। যেমন আপনি যদি কন্ট্রোল জেড দেন তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সাদা, মানে হচ্ছে এটার ভেতরটা সম্পূর্ণটাই কেটে নিয়ে আসবে সে। এখানে পেস্ট করে দিবেন। ওকে, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে আপনার অবজেক্টটি চলে আসবে। আর যদি কপি পেস্ট করেন তাহলে এটা লালই থাকবে আর এখানে আপনার অবজেক্টটি চলে আসবে। এটা হচ্ছে যে মূল বিষয়। আর কোনো ধরনের
ইলিপ্টিক্যাল মার্কে টুলসের ওরকম কোনো কাজ নেই। আসলে টুলসের ব্যবহার এক একজন এক এক ধরনের করে থাকে। আর আমি সম্পূর্ণ আমার নিজের ভাষায় নিজের কাজকর্মের সহজ সরল ওয়েতে আমি এই টিউটোরিয়ালগুলো করে থাকি। আশা করি সবার উপকারে আসবে। বুঝতেও সুবিধা হবে। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।